আমি নাটক করি না, যেটা পারি সেটা আমি করি। পান্ডুয়ায় প্রচারে বেরিয়ে রাজমিস্ত্রি জোগাড়ে হাত লাগিয়ে বললেন তুষার। আজ শুক্রবার বেলা 1টা নাগাদ সূত্রের খবর দিন শিখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী তুষার মজুমদার। আবিরা, বেলে, শিখিরা সহ ওই এলাকার বিভিন্ন গ্রামে প্রচার করেন বিজেপি প্রার্থী। 2026-এ বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা ব্যস্ত প্রচারে। বিভিন্ন সময় প্রার্থীদের প্রচারে বেরিয়ে নানান ভঙ্গিমায় দেখা গিয়েছে। তেমনি আজ পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদারকে দেখা গেল রাজমিস্ত্রি জোগাড়ে কাজে হাত লাগাতে। সিমেন্ট বালি মেখে এক শ্রমিকের মাথায় মশলা তুলে দিচ্ছে তুষার। শুধুই কি ফুটেজ খাওয়ার জন্য? এমন প্রশ্ন করলেই সোসাইটি জবাব তুষারের, আমি কোনোদিন শিলনোড়া দিয়ে বাটনা বাটতে যাব না, কারণ ওটা মেয়েদের কাজ। আমি নাটক করি না, আমি যেটা পারি সেটাই করি। খুবই সাধারণ ঘরে বড় হয়েছি, শুধু রাজমিস্ত্রি জোগাড় কেন, প্রয়োজনে ধান কাটতেও পারবো। আমার বাড়িতে এসি নেই। বিরোধীদের কটাক্ষ করে বললেন, ওদের মতন আমি এসি ঘরে বসে থাকি না, একটুখানি হাঁটলে আমার পায়ে ব্যথা হয়ে যায় না। নির্বাচনে যদি জিতি এলাকার মানুষ দেখতে পাবে আমি কি করি। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। বেরিয়ে দেখা গেল রাজমিস্ত্রি জোগাড়ের কাজে হাত লাগাতে। আপনি তো পেশায় ডাক্তার, এটা কি শুধু ফুটেজ নেওয়ার জন্য? দেখুন, আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি একটা সাধারণ পরিবারে, একদম খুবই নিম্নবিত্ত এলাকা। আর সেই ক্ষেত্রে আমাকে ধান কাটতে বলবেন সেটাও আমি পারি, আমি নাটক করি না। আপনি আমাকে জোগাড়ে বলবেন সেটা আমি করতে পারি। এই যেগুলো পারি সেগুলো দেখাই, কিন্তু তা বলে ওই নাটক করে শিলনোড়া দিয়ে ওই বাটনা বাটতে আমি যাবো না কোনো দিন, কারণ সেটা মেয়েদের কাজ আর এটা আমাদের পুরুষের কাজ। তো যে কাজটা যেটার আছে, যার যে কাজটা আছে সেই কাজটা সেইভাবেই করা উচিত। তো দেখলাম দাদা ওখানে কষ্ট করছে রোদের মধ্যে, তো আমিও যদি করি, যদি জিতি একবার মানুষ দেখতে পাবে। এটা এখন নয়, এটা পরেও সেটা দেখতে পাবে, যে তার পরেও দেখতে পাবে যে তার আগে তো যেটা করার সেটা করলাম। আপনার যারা বিরোধী প্রতিপক্ষ আছে তৃণমূল, সিপিএম, তারা বলছে ওটা ফুটেজ নেওয়ার জন্যে। ওরা অনেক কিছু বলবে, ওরা এসি ঘরের মানুষ, ওরা এসি ঘরে থাকে, আমার বাড়িতে এসি নেই। আমি সাধারণ পরিবারের মানুষ, রোদেও আমার কিছু হয় না, বৃষ্টিতে আমার কিছু হয় না, কিন্তু ওনারা এসি থেকে বেরোতে পারবে না। কতক্ষণ আসুক না আমার সঙ্গে, সারা দিন রাত 24 ঘন্টা একভাবে খাটবো। কারণ যারা আমার ভাই বোনেরা, যারা আদিবাসীরা, যারা মাঠে খাটছে, তাদের সঙ্গে আমাকে নামিয়ে দিন, দেখবেন আমার কষ্ট হচ্ছে না। আপনি দেখলেন তো এইমাত্র, আমি গাড়িতে সবসময় ছিলাম না, বাড়িতে অলিতে গলিতে যেখানে মানুষ ছিল সেখানে গেছি আমি। অতএব আমার একটুখানি হেঁটেই আমার পায়ে ব্যথা হবে এরকম নেই, কারণ আমরা সাধারণ ঘরের ছেলে, আমরা বিশাল কিছু নই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হবে সেটুকু আমি জানি। ফুটেজ কী গো, এক একটা জায়গায় মনি বলছে 100% কাজ হয়ে গেছে, এক একটা বাড়িতে কোনো জায়গায় জল নেই, জল নেই, কল পোতা রয়েছে, নল নেই, তাতে জল যাচ্ছে না। দেখলাম এইমাত্র সে কোথা থেকে, স্কুলের একটা কল আছে সেখান থেকে জল নিয়ে আসছে। লজ্জা করে না? এগুলো ভাবতে হবে। 10-15 বছর তো কাটিয়ে দিল, তার মধ্যে জল নেই। কেন জল নেই? কেন দিতে পারবে না? সেন্ট্রাল গভর্নমেন্টও নলসে জল বাড়ি বাড়ি দিয়ে দিয়েছে, তাহলে সেই জলটা কোথায়? সজল দ্বারা দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী, সে কোথায়? সব পঙ্গু হয়ে গেছে, বন্ধ হয়ে রয়েছে, এদের পকেট ভরছে, কাজ হচ্ছে না। আর মানুষকে কি করছে? উপঢৌকন দিয়ে মানুষকে মিথ্যাভাবে পরিচালনা করছে। এবার মানুষ বুঝে নিয়েছে যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার। জয়ের দিক থেকে কতটা নিশ্চিত? জয়ের দিক থেকে কতটা নিশ্চিত? জয়ের দিক দিয়ে মানুষ যেটা চিন্তা ভাবনা করবে সেটাই হবে। আমি বাড়াবাড়ি কথা বলতে কখনোই পছন্দ করি না, যে 50, 60, 1 লাখ ভোটে জয়যুক্ত করব না। মানুষ আশীর্বাদ যাকে করবে সেই জয়যুক্ত করবে, আর সেটাই মাথা পেতে নেওয়া উচিত। আমি বুঝে নিয়েছি যে মানুষ কাকে কোথায় দেবে। শুধু মানুষের কাছে আমার কর্ম বলছে, কর্মই শ্রেষ্ঠ, আমি কর্ম করে যাব, তার মধ্যে ফল দেবে সাধারণ মানুষ এবং উপরবেলা।